সম্মানিত আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছিলাম, ও আমার মা বোনেরা, দুনিয়ার জমিনে পড়ে আপনার স্বামী তো ফিরাউনের মতন না, কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের মতন না। আপনাকে আলোচনা থেকে বুঝতে হবে, ফিরাউন যদি এত কঠোর হয়, ফিরাউন যদি এত কাফের হয়, এত মুশরিক হয়, তারপরেও আসিয়া ফিরাউনের সঙ্গে বেয়াদবি করে নাই, স্বামী হিসাবে গ্রহণ করেছে, কিন্তু প্রভু হিসাবে আল্লাহকে মেনেছে, তার কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। তো স্বামীর সঙ্গে বেয়াদবি করে নাই, কথা বলেন ঠিক কিনা? এইবার চলে আসুন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন সূরা আহজাব 33 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটা পড়া আগে আমি সূরা হাসরের 7 নম্বর আয়াতে একটু অংশ থেকে আমি আপনাদেরকে বলছি। আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নিজে ঘোষণা করেছেন, তোমাকে তোমার নবী যা দেয় তা তুমি গ্রহণ করো, যা তোমাকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। তারপরে এই হাদিস দ্বারা, এই কোরআনের হাদিস আছে সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, বুখারীর 15 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী কি বলেছেন? যে ততক্ষণ পর্যন্ত একজনও মুমিন হতে পারবে না যতক্ষণ না দুনিয়ার জমিনে পড়ে পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র, তারপরে সম্পদ সন্তান সন্ততি, পৃথিবীর সব কিছুর চেয়ে নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল কি, যে নবী যা আমাদেরকে নির্দেশ করেছেন, যে পথ দেখিয়েছেন, সেই পথ থেকে চুল পরিমাণ এদিক সেদিক লড়বার কোনো সুযোগ ইসলামের ভিতরে নাই। আমরা মুসলমান, আমরা সেদিকেই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবার শুনুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখানে দুটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। কথা বল, কয়টি? দুইটি নির্দেশনা আছে। আল্লাহ তাআলা বললেন নারীদেরকে আল্লাহ তাআলা একটি ঘরের ভিতরে বা একটা বাড়ির ভিতরে অবস্থান করার জন্য অনুমতি দিয়েছেন কে? সবাই বলেন কে? এদিকে তাকান। এই যে একটা টিস্যুর বক্স, এই টিস্যুটা যদি বক্সের ভিতরে রাখা হয়, এই টিস্যুর দাম বাড়বে নাকি এই টিস্যুটা খোলা বাজারে রাখলে দাম বাড়বে? প্যাকেটের ভিতরে রাখলে দাম বাড়বে না কমবে? দাম বাড়বে। তাহলে একটু শুনুন, মা বোনেরা হলো প্যাকেটের বস্তু। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছেন মা বোনদেরকে বাড়ির ভিতরে থাকার জন্য অর্ডার দিয়েছেন কে? বাড়ির ভিতরে তারা থাকবে, তারা পর্দার ভিতরে থাকবে, তারা বাড়ির ভিতরে থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ। কারণ নারীদেরকে আল্লাহ প্যাকেট করে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলবেন প্যাকেট করে কেমনে? আপনাকে আজকের আলোচনার প্রথম অংশ যেতে হয়। আদমকে বানিয়েছেন নানান জায়গার মাটি দিয়ে, আর হাওয়াকে বানিয়েছেন আদমের ভিতর থেকে। তাহলে নারী কি ভিতরের মানুষ না বাহিরের মানুষ? সবাই বলেন নাই? ভিতরের মানুষ। ভিতরে তার মানে প্যাকেটের বস্তু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, কন্যারা নারীরা তারা বাড়ির ভিতরে থাকবে। আমি এই জন্য নারীদেরকে সম্মান দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, আপনাদের সম্মান সম্পর্কে আসিয়ার কথা বললাম, আর দুনিয়ার জমিন থেকে মারিয়ামের কথা বললাম, আর একটা খাদিজার কথা বলেছি। যেমন মাতা তেমন তার হলো সন্তান, তিনার নাম হলো ফাতিমা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহর নবী
যখন আল্লাহর নবী চলে যাচ্ছিলেন, চলে গেলেন, তখন আল্লাহর নবীর একজন সন্তানই জীবিত ছিল। ওই সন্তানের নাম কি? সবাই বলেন, সবাই বলেন নাম কি? ফাতেমার কথাগুলি বলতে গেলে আরো অনেক করুন, অনেক সামনে সময় লাগতে পারে। আমি এখানে একটু স্টেপ করে দিলাম। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা বললেন ও নারীরা তোমরা বাড়ির ভিতরে থাকো, আমি তোমাদেরকে এই মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনে পরিপ্রেরণ করেছি। যার মর্যাদা বেশি তার নিরাপত্তাও বেশি, ঠিক কি না? শুনুন, একটু উদাহরণ দিয়ে বুঝাই। স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? স্বর্ণ কার কাছে থাকে? স্বর্ণ কি পুরুষদের জন্য ব্যবহার করা জায়েজ আছে? নেই। স্বর্ণ কে ব্যবহার করবে? নারী। আর পুরুষেরা কি ব্যবহার করে? খুন্তা কোদাল। কথা বল, ঠিক না? তার মানে যে জিনিসগুলি দামি, ওই দামি জিনিসগুলি দামি মানুষের কাছেই শোভা পায়। কথা বল, ঠিক না? নারীদের কাছে আল্লাহ স্বর্ণ দিয়েছেন, অলংকার দিয়েছেন। কেন তা কি জানেন? কারণ দামি জিনিসগুলি, দামি মোবাইল। আপনি কি ওই যে ঢাকা শহরে যখন যাবেন তখন দেখবেন হেল্পারেরা ডাক দিয়ে বলবে, এই যে সুপারভাইজাররা বলবেন সাবধান, জালানার পাশ দিয়ে আপনারা মোবাইল টিপাটিপি করবেন না, যে কোনো মুহূর্তে হাইজ্যাক হতে পারে। কথা বল, ঠিক না? বাটন মোবাইল সহজে নিবে না। কথা বলেন। কিন্তু যেই মোবাইলের দাম বেশি, ওই মোবাইল নিরাপত্তাও রাখতে হবে বেশি। কথা বলে, ঠিক না? মা বোনেরা, আপনাদের দাম বেশি বলে আপনাদের কাছে নিরাপত্তাই বেশি। কারণ স্বর্ণ বেশি দাম, ওই স্বর্ণ নিয়ে অবাধে আপনাকে চলাফেরা করা যাবে না। ওই স্বর্ণওয়ালা মানুষগুলি বাড়ির ভিতরেই থাকতে হবে। কথা বলেন, ঠিক না? নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এইবার শুনুন, মা বোনেরা ডাক দিয়ে বলতেছেন মনে মনে বলে, আরে এই হুজুরটা এত দামি দামি কথা বলতেছে, নারীদের এত মর্যাদার কথা বলতেছে, এই হুজুরটা যদি আরো 5 বছর আগে আইতো। ও মা বোনের একটু শুনুন, কারণ আপনার মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবীও দিয়েছেন। কেমন করে? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন বাবা দেখে নাই, কিন্তু মা 6 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে হারিয়েছেন। দুনিয়ার জমিনে পড়ে যার দুধকে বড় হয়েছেন তিনার নাম হল হালিমা। জোরে বলেন আল্লাহু আকবার। নাম কি? হালিমার বাড়িতে লালিত পালিত হওয়ার পরেই এতই মর্যাদা হালিমাকে দিয়েছেন। নিজের চাদর পর্যন্ত হালিমার জন্য বিছিয়ে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক মর্যাদা। সম্মানিত আমার ভাইয়েরা, নারীদের মর্যাদা নবী দিয়েছেন। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল, জাহিলিয়াতের যুগে এরকম ছিল, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, আবু জেহেল শোন, কারণ তুই যে জীবন্ত নারীদেরকে কবর দাস, তোর মাকেও যদি কবর দিত, তোর মতন আবু জেহেল জন্ম নিত কেমনে? কথা বলে, ঠিক না? কারণ নারীদের মর্যাদা দেওয়া শেখা। কারণ একটা নারীর পেট থেকে যদি 5 জন সন্তান হয়, একজন আল্লাহ আলেম বানাতে পারে। কথা বলেন, ঠিক না? এই যে আমার উস্তাদ আবু হাসান সাহেব, আর এই যে আমার ভাই বসে আছেন, কারণ ওনাদের মায়ের বড় কলিজা বড় ঠান্ডা। কথা বলেন, ঠিক না? যারা ওলামায়ে কেরাম, তাদের মা কলিজা বড় ঠান্ডা, বাবার কলিজা বড় ঠান্ডা। কারণ কত সন্তান হয়, সবাই অনেকে আলেম হতে পারে না। কথা বলেন, ঠিক না? আমি আপনাদেরকে বলছিলাম, মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিলেন কেন? একটা মা যদি সতী নারী হয়, একটা মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, একটা মা যদি নামাজিওয়ালা হয়, একটা মা যদি দিনদার পরহেজগার হয়, ওই ঘর থেকে ইয়াবা গাঁজা খাওয়া সন্তান হওয়া সম্ভব না। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ মায়েদের মর্যাদা দিয়েছেন। অকরণা ফি বুয়ুতিকুন্না, ও কন্যা জাতিরা, তোমরা আমাদের মা। পুরুষের পায়ের নিচে জুতা, আর মায়েদের পায়ের নিচে নিকটবর্তী হলো সন্তানের জান্নাত। কথা বলেন, ঠিক না? কত মর্যাদা দিয়েছেন। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে কি বলেছেন? ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
প্রথম নম্বরের নির্দেশ হলো নারীরা ভিতরে থাকবে, নারীরা প্যাকেটের বস্তু, নারীরা একটু ফুস করে বের হতে চাবেন না। পটেটো চিনেন না? পটেটো চিপস চিনেন নাকি? কয়েকটা পটেটো ভিতরে থাকে আর বাতাস থাকে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই প্যাকেটওয়ালা একটু যদি সুই দিয়ে ছিদ্রি করে দেওয়া হয়, তার কি কোনো দাম আছে? কথা বল, দাম আছে? ও মা, আপনাকে প্যাকেট করে আল্লাহ তাআলা বাড়িতে রাখেছেন, একটু বিন্দু পরিমাণ যদি ঈমান হারা হয়ে বেপরদ অবস্থায় স্বামীর অনুমতি ছাড়া বাড়ির থেকে যদি বের হওয়ার চেষ্টা করুন, পটেটোর যেমন দাম নাই, আপনার ইসলামে কোনো দাম নাই। কথা বল ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, আমার মা বোনের একটু শুনুন, আল্লাহর নির্দেশ দিয়েছেন, শুনুন, যার বেশি দাম তার নিরাপত্তা কম না বেশি? এদিকে তাকান। আজকে 1 জানুয়ারি 2025, এই পোস্টারের আগামী কালকে কোনো দাম আছে? আপনাকে যদি কেউ দেয় নিবেন? কথা বল, নেবেন? এই কাগজটা যেখানে সেখানেই পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরকম যদি একটা কাগজ আপনার জমির দলিল থাকে, তাহলে ওই দলিলের কাগজটা যেখানে সেখানে পড়ে থাকবে না টাঙ্গের ভিতরে থাকবে? সুকেশের ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এমন জায়গায় রাখবেন আপনার স্ত্রীও জানে না দলিল কোথায়। এখন কথা বলে না। তার মানে যেই কাগজের দাম বেশি তার নিরাপত্তাও বেশি। মা বোনদের যেমন ইসলামে দাম বেশি, মা বোনদের নিরাপত্তাটাও। যার কারণে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও কন্যারা, তোমাদের নিরাপত্তার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাড়ির ভিতরেই থাকতে বলেছি, এটাই তোমাদের জন্য সম্মানজনক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, 2 নম্বরের কথা আমি আপনাদেরকে বলছিলাম, উদাহরণ আর একটা দেই। ও আমার ভাইয়েরা, যেই টাকা, মনে করেন এটা হলো 100 টাকার নোট, আপনি যদি দোকানদারের কাছে দেন, তাহলে দেখবেন এই টাকাটা যতটা যাচাই না করবে, 500 টাকার নোট যখন দেখবেন ঘষে ঘষে দেখবে জাল নাকি। কথা বলেন? যখন ওই টাকাটাই 1000 টাকা নোট হবে, তখন আরো ভালো করে দেখবে, নিজে বুঝতে না পারলেও হাসান ভাইকে বলবে, দেখেন তো টাকাটা ঠিক আছে কিনা। তার মানে যেই টাকার দাম বেশি তার যাচাই কম না বেশি? তার মানে পুরুষদের চাইতেও যদি নারীদের মর্যাদা থাকে বেশি, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তাদেরকে যাচাই করবেন বেশি। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা বোনেরা শুনুন, আল্লাহ নির্দেশনা দিয়েছেন আপনাদেরকে, স্বামীর অনুমতি ছাড়া বাড়ির থেকে বের হওয়া যাবে না, বেপরদা অবস্থায় বাড়ির থেকে বের হওয়া যাবে না। স্বামীকে মেনে চলুন। হাসান সাহেব, আজকের সম্মানিত সভাপতি মহোদয়, একটা হাদিস আপনাদের সামনে পড়েছে, একটা নারী যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা শুনুন, 1 5 ওয়াক্ত নামাজ, 2 রমজানের সিয়াম রোজা, স্বামীর কথা মেনে চলা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, 4টা কাজ করলে, 4টা আমল করলে জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ বলবেন না? এরকম তো পুরুষের নির্দেশনা নাই, এটা তো নারীর জন্য আল্লাহ নবী বলেছেন, নারীর জন্য বলেছেন। আর আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে বলেছেন তোমরা বাড়ির ভিতরে থাকবে, বাড়ির থেকে যখন বের হওয়ার প্রয়োজন হবে তোমরা তোমার জাহিলিয়াতের মতন বের হবে না, বেপরদা অবস্থায় বের হবে না, উলঙ্গ অবস্থায় তোমরা বাড়ির থেকে বের হবে না। পুরোপুরি এমন ভাবে বাড়ির থেকে বের হবে, 1 নম্বরে স্বামীর অনুমতি। কথা বলেন? 2 নম্বরে মাহারাম সাথে লাগবে। দুনিয়ার জমিনে পড়ে আরে টেডি, মাহারাম তো দূরের কথা, স্বামী বিদেশে থাকে, স্ত্রী মার্কেট করে, যাব ময়মনসিংহ, যাই ঢাকা। কথা বলেন ঠিক না? কারণ শুনুন, আল্লাহ নির্দেশনা দিয়েছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। না না, কি করা যাবে না? স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। মাহারাম ছাড়া
কোথাও যাওয়া যাবে না, বেপরোয়া অবস্থায় যাওয়া যাবে না রে মা, তা না হলে আপনাদের পায়ের নিচে আমাদের জান্নাত, এই জান্নাত থাকবে না, উল্টা জাহান্নাম পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহর নবী কি যখন আল্লাহ তাআলা মিরাজ করেছিলেন, জান্নাত জাহান্নাম দেখানোর পরে জাহান্নামের মধ্যে আল্লাহর নবী বললেন, আমি বেশি সংখ্যক মহিলাদেরকে জাহান্নামী দেখতে পেলাম। তার কারণ কি? মহিলারা গীবত করে বেশি। কথা বলে ঠিক কিনা? মা বোনেরা বেপরদায় চলে বেশি, মা বোনেরা স্বামীর অকৃতজ্ঞতা হয় বেশি। ও আমার ভাইয়েরা, একবার করে শুনুন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। জাহান্নামের মধ্যে বেশি দেখতে পেল আল্লাহর নবী নারীদেরকে। কারণ কি? নিজের বাড়ির মায়া নাই, নিজের স্বামীর মায়া নাই, নিজের স্বামীর দরদ নাই, নিজের স্বামীর সংসারের দরদ নাই, নিজের এলাকার দরদ নাই, নিজের দেশ বাংলাদেশের দরদ নাই। ওই মাটা ভারতের সিরিয়ালের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশকে ভালো না বেশে তুমি বাংলাদেশের মানুষ হয়ে সব সময় ভারতের সিরিয়ালের দিকে, জি বাংলা স্টার জলসার দিকে তুমি তাকায়া থাকো, তাহলে তো তোমাকে আল্লাহ জাহান্নামে দিবে বেশি। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের মর্যাদাও যেমন বেশি, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তাও রাখবেন বেশি। কথা বলেন ঠিক কিনা? তাদের সাবধানতাও থাকতে হবে। ও আমার মা বোনেরা, একটি হাদিস আপনাদের সামনে পড়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। কারণ আল্লাহর নবী প্রথম স্ত্রী ছিলেন খাদিজা। স্বামীকে মূল্যায়ন করার কারণে আল্লাহ কি করেছেন জানেন? স্বামীর জন্য 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন। কয়দিন? 3 দিন। 3 দিন পর্যন্ত না খেয়ে থেকে স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। আল্লাহ আরশে আজিম থেকে দেখলেন আমার খাদিজা, আমার বান্দি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় জিবরাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, জি, আমার খাদিজা নবীকে এতটাই ভালোবেসে, স্বামীকে এতটাই ভালোবাসে, যার কারণে 3 দিন পর্যন্ত স্বামীর জন্য না খেয়ে থাকলো, স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে। স্বামীকে খাওয়ানোর পরে তারপরে স্ত্রী খাবার খাবে। আমি আল্লাহ এই দৃশ্যটা এতটাই আমার কাছে পছন্দ হয়েছেন, জিবরাইল, খাদিজা আল্লাহর নবীর কাছে যাওয়ার আগেই জিবরাইল আমার নবীর কাছে গিয়ে পৌঁছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলবা, নবী গো, আপনার খাদিজা আপনার জন্য 3 দিন ধরে খায় না, 3 দিন যাবত খাবার খায় না। আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে, যতক্ষণ না আপনাকে না খাওয়াবে ততক্ষণ পর্যন্ত খাদিজা খাবে না। আল্লাহ এই দৃশ্যটা আরশে আজিম থেকে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে আজিম থেকে উপর থেকে দেখে বলছেন যে খাদিজার এই ব্যবহারটা আল্লাহর কাছে একেবারেই পছন্দনীয় হয়েছে। আল্লাহ খুশি হয়ে খাদিজাকে সালাম দিয়েছে। ও আমার 30 সালের মায়েরা, আপনারা যদি স্বামীকে, আপনি যদি এরকম মর্যাদা করতে পারেন, স্বামীকে যদি এতটা সম্মান করতে পারেন, তাহলে আপনার জান্নাতটাও খাদিজার সঙ্গে আল্লাহ তাআলা দিতে পারে। কথা বল ঠিক কিনা? 2, জিবরাইল আমার বন্ধুর কাছে যে বলবা, নবী গো, খাদিজার জন্য 2টি সংবাদ। 1, সালাম দিয়েছে। 2, খাদিজার এই ব্যবহারটা আল্লাহ তাআলা খুশি হয়ে খাদিজার জন্য জান্নাতের ঘর বানিয়ে রেখেছে। ও 30 সালের মা বোনেরা, আপনারা যদি আপনাদের স্বামীকে ওরকম করে অনুসরণ করতে পারেন, তাহলেই আপনার জান্নাতটাও খাদিজার সঙ্গে আল্লাহ তাআলা দিতে পারে। কথা বল ঠিক কিনা? শুনুন, জিবরাইল আল্লাহর নবীর কাছে বলে যখন চলে যাচ্ছিলেন, আবার কিছুক্ষণ পরে জিবরাইল ফিরে আসলেন। জিবরাইল, জি, তুমি আবার আসলে যে?
তখন বলল, নবী গো, যে খাদিজার ব্যবহারে আল্লাহ এত খুশি হয়েছেন, খুশি হয়ে জান্নাত দিল, সালাম দিল, আমি জিবরাইলের পক্ষ থেকেও আমি খাদিজার জন্য সালাম দিয়ে গেলাম। শুনুন ও আমার মা বোনেরা, আপনারা সচেতন হবেন। পৃথিবীতে সাজদা করার অনুমতি নাই। যদি সাজদা করার অনুমতি থাকতো, নবী বলেছেন স্বামীকেই সাজদা করার জন্য অনুমতি দিতেন। স্বামী ছাড়া আপনার দুনিয়ার জমিনে পড়ে আপন বলতে আর কেউ নেই। শুনুন, আপনার ছেলে বিয়ে করলে দূরে চলে যাবে, মেয়ে বিয়ে দিবেন দূরে চলে যাবে, বাবা মার কাছ থেকে তো আগেই চলে এসেছেন। কিন্তু আপনার সঙ্গীর সাথী একমাত্র মরণ পর্যন্ত একজন ব্যক্তি, তিনি হলেন স্বামী। কথা বলেন ঠিক না? যার স্বামী নাই ওই ব্যক্তি বুঝে কতটা অসহায়। সম্মানিত আমার মা বোন, আপনাকে আমি এই নির্দেশনা দিয়ে গেলাম, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন থেকে স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হবেন না। 2, মাহারাম ছাড়া কোথাও যাবেন না। 3, বেপরদা অবস্থায় জাহিলিয়াতের মতন যাবেন না। মনে থাকবে? আপনারা মা বোনেরা হয়তো পর্দার আড়ালে আপনারা শুনতে পাচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা শুনতে পাচ্ছেন, কিন্তু বাইরে যারা আছেন আপনারা আপনাদের স্ত্রীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। নবী যদি স্ত্রীদেরকে মূল্যায়ন করতে পারে, আমি আপনি কিসের ছলমদ্দি কলমদ্দি? নবী, আল্লাহ নবী কি, আল্লাহ নবী আয়েশাকে কতটাই ভালোবেসেছেন জানেন? খাদিজাকে কত ভালোবেসেছেন জানেন? খাদিজার জন্য মরণের পরেও খাদিজার জন্য আল্লাহ নবী দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনুন, এতটাই ভালোবেসেছে, যার সঙ্গে যাকে ভালো লাগে তার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সবই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? তার কাপড় চুপড়, উঠা বসা, কথা বার্তা, খাবার দাবার সব ভালো লাগে। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে এতটাই ভালোবেসেছেন, আল্লাহ নবী লক্ষ্য করেছেন। শুনুন, শুধু মহিলাদের কথা বলবেন না। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম করে পানি খেয়ে, এরকম করে গ্লাস পানি খেয়ে এরকম করে রেখে দিয়েছেন। আল্লাহ নবী লক্ষ্য রেখেছেন কোথায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছে, ওই গ্লাসটা হাতে নিয়ে আল্লাহ নবী সেখানে ঠোঁট লাগিয়ে পানি খেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসা কম না বেশি? সবাই বলেন বেশি। আর আপনি সেখানে ঠোঁট লাগিয়ে পানি খাবেন তো দূরের কথা, এমন স্বামী আছে স্ত্রী যেই গ্লাসে পানি খায় ওই গ্লাসেই পর্যন্ত পানি খায় না। কথা বলেন ঠিক কিনা? কেন আপনার এই আচরণ থাকবে? কেন আপনার আচরণ তো ফাত্তাবিউনি হওয়া উচিত, নবীর অনুসরণ করা উচিত। কথা বলেন ঠিক কিনা? নবীদের স্ত্রীদের অনুসরণ করবেন। আল্লাহ নবীর স্ত্রী গুস্ত খেয়ে যখন রেখে দিয়েছেন, হাড্ডি খেয়ে রেখে দিয়েছেন, আল্লাহ নবী সেখানের গুস্তগুলি চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আপনার স্ত্রীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন।